প্রায় 40 দিন ধরে নিখোঁজ জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের চানাডিপা গ্রামের অষ্টম শ্রেণীর ছাত্রী মৌসুমী পারভিন। স্কুলের নাম করে বাড়ি থেকে বেরিয়েছিল সে। তারপর থেকেই আর খোঁজ নেই তার। আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের কাছে একাধিকবার খোঁজ করেও মেলেনি কোনো তথ্য। মেয়েকে ফিরে পেতে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়েছেন মৌসুমীর বাবা ফজলুল হক। তার অভিযোগ, মেয়ে নিখোঁজের পর দুদিনের মধ্যেই বানারহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও এখনও কোনো অগ্রগতি হয়নি। একাধিকবার পুলিশের কাছে গেলেও শুধু আশ্বাসই মিলেছে, কিন্তু বাস্তবে কোনো পদক্ষেপ চোখে পড়েনি বলে অভিযোগ পরিবারের। এক নাবালিকার এভাবে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যাওয়ায় উদ্বিগ্ন পরিবার। পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষোভ উগড়ে দিয়েছেন তারা। প্রশাসনের দায়িত্বহীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন মৌসুমীর বাবা। কবে ফিরবে তাদের মেয়ে? এই অনিশ্চয়তায় কেটেছে দীর্ঘ 40 দিন। পরিবারের তরফে প্রশাসনের কাছে দ্রুত তদন্তের দাবি জানানো হয়েছে, যাতে মৌসুমীকে সুস্থভাবে ফিরিয়ে আনা সম্ভব হয়। আমার মেয়ে হারিয়েছে। কবে হারিয়েছে কি জানতে পারলেন? 40 দিন থেকে নাকি খুঁজি পাই না। তারপরে থানাতে এফআইআর করলাম। পুলিশও কোনো গুরুত্বপূর্ণ এখনো পর্যন্ত নেয় না। পুলিশের কাছে কি গেছেন? এখন তো যায়নি, কিন্তু ফোন কাজে দেয় না। কি বলছে পুলিশ? পুলিশ খুঁজতেছি, দেখি এখন ওর রিপোর্ট না, আধার কার্ড নাই, এটা নেই ওটা নেই বলে। মূলত কোথায় গিয়েছিল আপনার মেয়ে? কিভাবে নিখোঁজ হলো? দূরামার থেকে গেছিলো, এখনো কোথায় পাই না। আপনার লিখিত অভিযোগ করার পরে পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে কি? নাই, একদিন ইনকোয়ারি করছিল বস। তারপর থেকে নাই, কোনো খোঁজ নেই। এখন চাচ্ছেন কি? এখন কোনো রকম করে মেয়েটা যদি পাই। নাম কি ওনার? মৌসুমী পারভিন। বয়স? দশ মাস কম 18। কোন ক্লাসে পড়ে উনি? ক্লাস 8। আপনার নাম? ফজলুল হক। কোথায় বাড়ি আপনার? চানাডিপা।